তোমার মৃত্যুটা হবে একজন আল্লাহর রাসূলের প্রেমিক এবং আল্লাহর গোলাম হিসেবে। তোমার জীবন ধন্য। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? ওই এক আয়াতের যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এইটার উপরে আলোচনা করলে মরণের কোন আপটুড আলোচনা চলে না। মরণের কোন আপটুড ওয়াজ নাই। বুঝতে হবে ওয়াজগুলো কি, মরণ কবর এর কোন আপটুড ওয়াজ নাই। মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। ওরে মৃত্যুর কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমরা যে মৃত্যুগুলো দেখি দুনিয়ার মুসলমান, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, ও মুসলমান, সর্ব সহজ মৃত্যু যেটা হয়, এই মৃত্যুটা তার চাইতে 70 গুণ যন্ত্রণা বেশি হয়। এখন আমরা মরণকালে যারা পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা চোখ দুইটা বড় বড় হয়ে যায়, মরণকালে অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়। রে মুসলমান, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের মুসলমান গোসল করাইলাম। মৃত্যুকালে দেখেছি, মরণের পরে গোসল করতে যেয়ে দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে। মরণের সময় দেখেছি রে মুসলমান, জিহ্বাটা ভিতরে থেকে বাইর হয়ে গেছে, আর ভিতরে ঢুকানো যায় না। চোখ দুটি বড় হয়ে গেছে। আদরের ছেলে মেয়ে চোখ দুটি বন্ধ করার জন্য কত চেষ্টা করে, চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে দেওয়া যায় না। এই মৃত্যুর ফেলা পান করতে হবে রে বাবা। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত মন্ত্রী, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা বিদায় নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে থেকে আমারে আপনার বিদায় নেওয়া লাগবে, জোরে বলেন ঠিক কিনা? সহজ ইমানদারের মৃত্যু হয় কেমনে রে মুসলমান? শোনো, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টানতে বাইর করবে, যেমন আটাই টের পায় না, খামিরে টের পায় না, ইমানদারের মৃত্যুটা হয় তেমনি। আর আজকে সারা জীবন বেঈমানি করলা, সারা জীবন সুদ খাইলা, ঘুষ খাইলা। কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কার জন্য জিনা করো? কার জন্য ব্যভিচার করো? রে মন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো। আজকে ক্ষমতার লোভে কত মানুষ মায়েরা দিলা, ক্ষমতার জন্য, চেয়ারের জন্য কত কি করলা। এই চেয়ারের জন্য দুনিয়ার মানুষকে মানুষে মনে করলা না, কিন্তু তুমি কি চিরস্থায়ী হবে? কোনদিন সম্ভব নাই, সম্ভব নাই। ওরে আদম বাবা মুসলমান শোনো, মুসলমান ইব্রাহিম আর মুসলমান, এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে
যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাতও শুরু করেছে নামাজ দিয়া। আমি আমার আলোচনার দিকে আগায়, তারপরে আবার যাবো ওদিকে সময় ফেলে। দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা। নবীর পক্ষে যদি থাকতে হয় সুন্নাত মানা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? নবীর পক্ষের মানুষ যদি 3 বেলা দাড়ির মধ্যে শেপ লাগাও, নবীর কথা বললে চোখ দিয়ে পানি আসে, নবীর পক্ষের লোক বইলা দাবি করো। এরে মুসলমান কত লোক দেখলাম আউলাদে রাসূল বইলা দাবি করে, 30 বার শেপ হয়, সে আবার কেমনে আউলাদে রাসূল হয়? জোরে বলেন ঠিক কিনা? বিড়ির মধ্যে, মুখের মধ্যে বিড়ি দিয়া টান লাগায় দেয়, মুখে মুখে কয় আমি আউলাদে রাসূল, আমি মুসলমান। এর ভণ্ড প্রতারকের দলেরা শোন, ভালো কইরা শুইনা না রে মুসলমান, শুইনালা। এর 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি রাত দিনের বেলা তোমার মৃত্যু হয়, তুমি হবা আমার নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। এখন আল্লাহর গোলামি করলা না, নামাজ পড়ো না, শরীয়তের বিধান মানো না, বলো আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এ গোলাম তোর যদি গোলামি করতে হয়, এ গোলাম তোর যদি আমার মাওলার হুকুম মানতে হয়, নামাজ ছেড়ে দিয়ে কেমনে ঘুরিস বুঝি আসে না? জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহর গোলাম হইতে লাগলে নামাজের দরকার আছে কিনা? আসতেইছে, নামাজের দরকার আছে কিনা? এরা মুসলমান, নামাজে খোঁজ নাই, কেমনে বলো তুমি মুসলমান? এখন যদি বলি বাবা ওয়াজ শোনাই না নফল বন্দেগী, ফরজ নয়। ফরজ ছিল কিসের নামাজ? মুসলমান কিসের নামাজ? এই আমি যখন আসতেছিলাম দেখি মুসলমান মাত্র 3 থেকে 4 জন এই জায়গায় ঈশান নামাজের সালাত হয়। এখন দেখি মাঠের অবস্থা ভরপুর, তার মানে বুঝতে বাকি নাই নামাজি মানুষের অভাব, ওয়াজ শোনা মানুষের অভাব নাই। ওয়াজ শোনা কি ফরজ? আমি আজকে ঢুকছি, ঈশান নামাজ হচ্ছে, ঠিক এই জায়গায় এইটুক মনে হচ্ছে 5-7 জন পিছনে দাঁড়াইছে, ইমাম সাহেব পড়াচ্ছে। কথা বুঝেননি? যেটুকু আমি দেখলাম রাস্তা থেকে অনুভব করছি। এখন যদি বলি বাবা তোমরা ঈশান নামাজ কয়জন পড়ছো? আমি লজ্জা দিতে চাই না, আমি লজ্জা দিয়ে কাউকে আঘাত করে কথা বলি না। আমার একটা অভ্যাস, বাংলাদেশে কাউকে গালি দিয়া কাউকে আঘাত করে কথা বলা আমি শিক্ষা পাইনি। কারণ আমি যাদের সমস্ত আমার যারা উস্তাদ ছিল তাদের থেকে আমি এই ওয়াজ যা শিখেছি, যেটুকু পারবো দিনের কথা বলবো। হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কোনো নবী না, হেদায়েতের মালিক কোনো পীর সাহেব নাই, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? নবী যদি হেদায়েতের মালিক হতো তাহলে আবু জাহেলের কবলে কালেমা যুক্ত। কথা কয় না কেন? এনা আমাদের দেশে মৌলবীর এখন যদি বলি যে আমি হেদায়েতের মালিক, ওই বাটপা কি কর, এটা হলো বড় বাটপা। জোরে বলেন ঠিক কিনা? বাটপা। এই জন্য আপনাদের লজ্জা দিব না। নামাজ কি দরকার আছে? জোরে বলেন দরকার আছে? ওই দিন গিয়েছিলাম বরিশালে ওয়াজ করতে, তো এত ভালো লাগছে, এরকম ভরপুর মাঠটা, মঠবাড়িয়ার মাঠ, দেখি সবার টুপি মাথায়, এত ভালো লাগছে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলছি ভাই নামাজের সংখ্যা দেখি মাশাআল্লাহ প্রায় 90% উপরে নামাজ। মজা লাগছে। তাহা তুষার 10% দেখি মাথা নিচে করে রয়েছে। চিন্তা করলাম এটা আমার কাজটা ভালো করি নাই। যদিও তাকে মাঠে মানুষকে লজ্জা দেওয়া আর নিজে পাওয়া সমান কথা। আমাকে আল্লাহ মাইক দিছে, কথা বলতেছি, তাই বলে আরেকজনকে লজ্জা দেওয়া না। বাবা আমরা মুসলমান হিসেবে দাবি করতে হলে নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। জোরে বলেন ঠিক কিনা? কাফেররা নামাজ ছাড়ে, মুসলমানরা নামাজ ধরে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। দিনের বেলা তোমার মৃত্যু হয় না, রাতের বেলা তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
রাতের শুরু হলো বান্দা মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। আমরা কত নেতার গোলাম হয়ে গেছি, নেতার অনুকরণ করি, কত পীর সাহেবের নেতার বানাইয়া অনুকরণ করি, নেতার হুকুমে সারা দিন দাঁড়ায় থাকি, নেতার হুকুমে মানুষকে খুন করি, নেতায় যা বলে এটা মানতে চাইয়া কত মানুষ মানুষকে খুন করে, জোরে বলেন ঠিক কিনা? ওরে নেতারে খুশি করতে চাইয়া কত কি করি, কিন্তু আল্লাহরে খুশি করার দরকার আছে কি না? নেতারে খুশি করতে, চেয়ারম্যান মেম্বারে এমপি রে খুশি করতে যায় কত লোক মেরে হেলাইছে, মন্ত্রীরে খুশি করতে যায়। এই যে 5 জুলাই কত মানুষ আহা কি করছে, শোয়া ফেলছে। আমার মাগুরা তো 11 জনরে মারছে, 11 জনরে শহীদ করেছে, কিন্তু দেখলাম লিস্টে দিয়েছে 4 জন। আমার বাড়ির কাছে গোলাম রাব্বি, এত ভালো ছেলেটা 5 ওয়াক্ত নামাজি ছিল, ইমানদার, সে মনে করছে ওরে মারবে না, ও আগায় গেছে। গোলাম রাব্বি উনি ছিল যুব ফ্রন্টের সভাপতি, যুব ফ্রন্টের সভাপতি আপনার ওই বিএনপির। আমার বাড়ির পাশের বাড়িটা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এত ভালো ছেলে। উনি গেছে গুলি পাশতে করছে। আরে আমার প্রশাসনের ভাইরা, গোলাম তোমরা মানুষ হত্যা করছো, এখন আইন মানছো ঠিক আছে, কিন্তু মারতে যে এমনও কিছু করছো, এখন রাস্তায় রাত্রি দিনের বেলা একটা প্রশাসন উপায় না, বড় কষ্টের মধ্যে আছি আমরা, যেটা বলেন ঠিক কিনা? কালকে দেখলাম 30,000 প্রশাসন, 30,000 পুলিশ এখনো জয়েন্ট করে নাই থানায়, 30,000 পুলিশ এখনো থানায় জয়েন্ট করে নাই। তাদেরকে আজকে আইন উপদেষ্টা মন্ত্রী উনি বলছে যে আমরা এই সপ্তাহের মধ্যে এদেরকে সন্ত্রাসী আখ্যায়িত দিয়ে মামলা দেওয়া হবে। এখন আমরা আছি বিপদের মধ্যে, তাহলে কত বড় অপরাধ করলে একজন প্রশাসন পালায় যায়, এটা দুঃখজনক। এটা আমি আপনি বলতেছি না, আমি কাউকে আঘাত করে বলতেছি না, বোঝানোর জন্য বলতেছি। রাগ করতেছেন কেউ? আমি আমলিকেরও না, বিএনপিরও না, আপনাদেরও না, আমি আল্লাহ, যেটা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কথা বলতেছি, রাসূলের কথা বলতে এসেছি। দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এখন এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেলা তুমি রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু